আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নরওয়েতে তারা কিছু আনস্কিলড ওয়ার্কারদের জন্য জব পোস্ট করেছে। অর্থাৎ তাদের কিছু লোকজন লাগবে বিভিন্ন কোম্পানিতে। তো এটা একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সামনে ওপেন করে রাখছি। তো এই পিডিএফ ফাইলটা আমি তাদের সরকারি যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে এখন একটু বিস্তারিত আলোচনা করতেছি। তো আপনারা যদি প্রথম থেকে দেখেন, আমি একটু জুম করে নেই। ওকে, এখন ঠিক আছে। জি। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা প্রথমেই নরওয়ে জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি নরওয়ে যেতে পারবেন যে কোনো দেশ থেকে। এটাই তারা বোঝাতে চাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আনস্কিলড ওয়ার্কার, আপনাকে এই জবের জন্য কোনো স্কিলড জানতে হবে না। অর্থাৎ আপনার কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা একটু যদি বিস্তারিত দেখি ভিতরে কি আছে, তো দেখতে পাচ্ছি জব সামারিতে দেখতে পাচ্ছি জব টাইটেল হিসেবে আনস্কিলড ওয়ার্কার, লোকেশন হচ্ছে নরওয়েতে। তো পাশে দেখেন ডান পাশে কিছু তারা শহরের নাম দিয়েছে। এই শহরগুলোতে মূলত কাজ করতে হবে আপনাকে। আহ, এই সিটিগুলোতে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে। ওকে, তো আমরা এখন দেখব কতজন লোকজন এখানে লাগবে। তো দেখতে পাচ্ছেন নাম্বার অফ পজিশনে দেখতে পাচ্ছেন 14,309 জন লোকজন এখানে লাগবে। তারপর দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি 14,309 জন লোক নিবে। তো দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিলাম কতগুলো কোম্পানির নাম এখানে দেখতে পাচ্ছেন। এই কোম্পানিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করে নরওয়েতে যেতে পারবেন। তারপরে দেখব এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজটা কিরকম হবে, আপনার চাকরিটা ধরনটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন ফুল টাইমে হতে পারে, সিজনালও হতে পারে, ফিক্সড টার্মে হতে পারে। ওকে, তো এখন দেখব ভিসা সাপোর্ট। ভিসা সাপোর্টের বিষয়টা, এটা কে নিবে। তো দেখতে পাচ্ছেন এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট, নরওয়েইন ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনার কোম্পানি থেকে আপনাকে তারা একটা ওয়ার্ক পারমিট ভিসা বের করে দিবে অথবা প্রোভাইড করবে। সুতরাং আপনার ভিসার যত সাপোর্ট অথবা যত ব্যবস্থা করা দরকার সবগুলো আপনাকে কোম্পানি করে দিবে। কোনো থার্ড পার্টি আপনাকে আর হয়রানি করতে পারবে না, এটাই তারা বোঝাতে চাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে কি কি ভাষাগত দক্ষতা লাগবে আপনার। তো প্রথমে আপনার বেসিক ইংলিশটা জানতে হবে, অথবা বেসিক যে নরওয়ে তাদের নরওয়েন ভাষা আছে সেই ভাষাটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি ওইখানে জব করতে পারবেন। তারপর দেখবো আমরা স্যালারি বিষয়টা, আপনাকে কত স্যালারি দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এনওকে, অর্থাৎ এটা হচ্ছে তাদের একটা, তাদের দেশের যে মুদ্রা সেটার নাম। আমরা যেমন ইউরো ডলার হিসেব করি, তো তারা হিসেব করে এনওকে। তো দেখতে পাচ্ছি এনওকে 24,000 থেকে এনওকে 33,000 প্রতি মাসে, অর্থাৎ আপনাকে মিনিমাম 24,000 থেকে 33,000 প্রতি মাসে দেওয়া হবে। তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, এনওকে টু বিডিটি দিয়ে, এনওকে টু বিডিটি, তো দেখতে পাচ্ছি তাদের 1 টাকা আমাদের দেশে 11 টাকা 85 পয়সা। তো এখন যদি আমরা একটু দেখি এখানে কত বলেছিল, 24,000। ওকে, 24,000 হবে আপনার মিনিমাম স্যালারি। দেখতে পাচ্ছেন 24,000, 24,000 এনওকে টু বিডিটি। ওকে, তো দেখতে পাচ্ছেন 2,84,445 টাকা, এটা হবে আপনার ন্যূনতম যে বেতন সেটা। তারপর আমরা দেখব আপনার ম্যাক্সিমাম যে স্যালারি 33,000। তো 33,000 যদি হয় আপনার ম্যাক্সিমাম স্যালারি, আমরা এটা একটু ক্যালকুলেশন করি। তো দেখতে পাচ্ছেন 3,91,112 টাকা। অর্থাৎ এই ম্যাক্সিমাম বেতনটা আপনার তখনই হবে যখন আপনাকে প্রমোশন দেওয়া হবে,
বা আপনার চাকরির বয়স একটু বেশি হবে, যেমন 6 মাস পরেও হতে পারে, অথবা 1 বছর বা 2 বছর পরেও হতে পারে। এটা আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। তবে আপনাকে মিনিমাম তারা 2,84,485 টাকা দিতে বাধ্য থাকিবে। এটা তাদের ল, যে লেবার ল আছে সেখানে এটা তারা ইনক্লুড করে দিছে। ওকে, তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার যে স্যালারি হবে সেটা হবে 2,84,000, অর্থাৎ তাদের দেশের অনুযায়ী এটা হবে 24,000, তাদের যে নরওয়ে যে মুদ্রা সেটা। আহ ওকে, তো স্যালারি বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ কি কি কাজ এখানে আছে এবং কি কি কাজের জন্য কোন কোন কোম্পানি আপনাকে নিয়োগ দিবে সেটা একটু দেখবো আমরা বিস্তারিত। তো এখানে দেখতে পাচ্ছেন রিলিভেন্ট কোম্পানিজ, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি আপনাকে নিয়োগ দিবে। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো কোম্পানির নাম। আমি সবগুলো বলছি না, আমি একটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো দেখেন 1 নম্বরের জন্য ডান পাশে আমি হাইলাইট করে দিলাম কিছু কোম্পানির নাম। এই কোম্পানিগুলোতে মূলত প্যাকিং এর কাজ, প্যাকিং এর জন্য লোক লাগবে, লেবেলিং এর জন্য লোক লাগবে, এন্ড সর্টিং গুডস ইন ওয়্যার হাউস অর লজিস্টিক্স হাব, এই কাজগুলোর জন্য এই কোম্পানিতে লোক লাগবে। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি ক্লিনিং এর জব আছে এখানে, ফ্যাসিলিটি সাপোর্টের জব আছে ইন অফিস, হোটেলস অর পাবলিক স্পেসে। 3 নম্বরে দেখতে পাচ্ছি হাউসকিপিং অ্যান্ড কিচেন সাপোর্ট ইন হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টে। 4 নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচার, বেরি পিকিং, গ্রিন হাউস ওয়ার্ক। 5 নম্বরে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ওয়ার্ক ফর অ্যান্ড ফুড প্রসেসিং। 6 নম্বরে দেখতে পাচ্ছি রিটেল শেলফ স্টকিং অ্যান্ড লজিস্টিক্স হ্যান্ডলিং। 7 নম্বরে দেখতে পাচ্ছি ডিশ ওয়াশিং এর কাজ আছে, ফুড প্রিপারেশনের কাজ আছে, ক্যাফেটেরিয়াতে আপনি কাজ করতে পারবেন। তারপর ক্লিনিং এর জব আছে, লন্ড্রির জব আছে, ইত্যাদি বিভিন্ন জব এখানে আছে। তো বিভিন্ন জবের জন্য বিভিন্ন কোম্পানি তারা লোক নেবে। তো এই বিষয়টা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আর তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন, অথবা আমাকে আমার সাথে কন্টাক্ট করবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ওকে, তো এখন দেখবো আমরা ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি কি শর্ত এখানে লাগবে এই জবে অ্যাপ্লাই করার জন্য। তো সর্বপ্রথম আপনার বয়স হতে হবে ন্যূনতম 21 বছর, এবং সর্বোচ্চ আপনার বয়স হতে হবে 50 বছর। তারপর আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং রেডি ফর ম্যানুয়াল টাস্ক, অর্থাৎ যে কোনো কাজ করার মতো আপনার ফিজিক্যালি ফিট থাকা লাগবে। তারপর দেখবো আমরা বেসিক ইংলিশ অথবা নরওয়ে কমিউনিকেশন। ওকে, অর্থাৎ আপনাকে বেসিক ইংলিশটা জানতে হবে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য, অথবা বেসিক নরওয়েন যে ভাষা আছে সেটা আপনাকে জানতে হবে। 5 নম্বর হচ্ছে উইলিংনেস টু ওয়ার্ক এনিহোয়ার ইন নরওয়ে, অর্থাৎ নরওয়ে শহরের ভিতরে আপনাকে যে কোনো স্টেট অথবা যে কোনো শহরে আপনাকে কাজ করতে হবে, সেটার জন্য আপনাকে মন মানসিকতা রাখার জন্য এখানে বলা হয়েছে। তো 5 নম্বরে দেখতে পারবো আমরা পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার পজিটিভ হতে হবে, এবং আপনার হেলথ সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল যে সার্টিফিকেট আছে সেটাও পজিটিভ থাকা লাগবে। তো এই ছিল আজকের এই এই ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস সেকশনে, অর্থাৎ এই শর্তগুলো থাকলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে আপনি নরওয়ে চলে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ আপনাকে যদি তারা নিয়োগ দেয় প্রথমত আপনাকে তারা কি কি সুযোগ সুবিধা দিবে। তো প্রথমে দেখতে পাচ্ছি স্যালারি, মান্থলি স্যালারি হবে এটা, আমরা একটু আগে আলোচনা করেছি, আশা করি এটা আমি আর দ্বিতীয়বার বলতে হবে না, আপনারা বুঝে নেবেন। তারপর দেখবো আমরা 2 নম্বরে স্পন্সর্ড নরওয়েন ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনাকে কোম্পানি থেকে ভিসা দিবে, এটাও আমরা একটু আগে আলোচনা করেছি প্রথম দিকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 3 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্স উইথ হাউজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন আপন অ্যারাইভাল, অর্থাৎ আপনি যখন সেখানে পৌঁছাবেন, পৌঁছানোর পরপরই আপনাকে থাকা খাওয়ার যে বিষয়টা অথবা আপনার যাতায়াতের যে খরচ, যাবতীয় বিষয়, এগুলো সবগুলো কোম্পানি ব্যবস্থা করে দিবে। তো 5 নম্বরে দেখতে পাচ্ছেন, সরি 4 নম্বরে দেখতে পাচ্ছেন নরওয়ে হেলথ কেয়ার, পেনশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কভারেজ। লাস্টে দেখতে পাচ্ছেন পেইড হলিডেজ, রেগুলেটেড ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড
লিগ্যাল প্রোটেকশন, অর্থাৎ এই সুবিধাগুলো আপনি তাদের যে নরওয়ে যে গভর্নমেন্ট আছে সেই সরকারের নীতিমালা অনুযায়ী আপনি এখান থেকে এই সুযোগ সুবিধা, জব জব বেনিফিটস হিসাবে এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম। তো এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয়, অথবা আমি যদি কিছু বলতে বাকি রেখে থাকি, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা, তারপর ইমো নাম্বার আছে। তো যেকোনো একটাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।